নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কাঞ্চন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার বাগানে। অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয়নি আপনাদের উদ্দেশ্যে। আজকে ভাবলাম একখানি ভিডিও অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করা যাক। তো আমাদের বাগানের পরিস্থিতি খুবই জটিল, কারণ একই কথা আবার বলছি না, আমাদের কাজ হচ্ছে, যার জন্য আমরা এখানে একটা জায়গায় সংগঠিত করেছি সব কটাকে। সেখানে কিছু রেখেছি, সেখানে কিছু রেখেছি, এরকম গুচ্ছিত করে করে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে, সাজিয়ে রাখলে বন্ধুরা তাদের কাজ করতে অসুবিধা হয় মিস্ত্রিদের, যার জন্য এই অবস্থা। আর মিস্ত্রিরাও খুবই দেরি করছে কাজ করতে আসতে। একদিন আসলে, বৃষ্টি তো ওয়েদারও খারাপ, এমনি একদিন এলে 4 দিন বন্ধ থাকছে কাজ। তো ওয়েদারও খারাপ, আর দ্বিতীয় কারণ হচ্ছে মিস্ত্রিরাও একটু কাজ অনেক ধরে নিয়েছে, মানে ঢিলা মারছে। সেই জন্য কাজের প্রবলেম হচ্ছে। যে পরিমাণে স্টার্টিং হয়েছিল, দ্রুত বেগে হচ্ছিল কাজ, সেভাবে হচ্ছে না, কাজ অনেক ধিমে চলছে। তো যাই হোক বন্ধুরা, সেদিকে আমি কথা বলছি না। আমার কথাটা হচ্ছে কি, আজকে টপিকের উদ্দেশ্য হচ্ছে আমার যে আম গাছের নতুন নতুন সব পাতা বেরিয়েছে, এবং নতুন নতুন আরও ডালপাল বেরোবে, সেগুলোর একটু ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে ছোট্ট ছোট্ট, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট দেখেছেন, ছোট্ট ছোট্ট পাতা বেরোবে এখান থেকে, সব বেরোচ্ছে। এখানে এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে গাছটা। আর এগুলো সব বন্ধুরা, আগেই তো বলেছি, এগুলো কাটিমন গাছের আম। এগুলো সব পাতাটা পুড়ে গেছে, প্রচুর রোদ হয়েছিল। তো নতুন নতুন দেখুন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে এখানে সব বেরোচ্ছে। হ্যাঁ, বেরোবে 8-10 দিনের মাথায় সব পাতা বেরিয়ে যাবে। সব মানে 12 মাসি কাটিমন যাকে বলে, এটাও নতুন বেরিয়েছে। আর দেখুন মুকুল চলে এসছে। দেখুন বন্ধুরা, আমাদের গাছে মুকুল চলে এসছে। কিন্তু বন্ধুরা, এই মুকুল থাকবে না, রাখবো না, আমি ভেঙে দিব। তার কারণ হচ্ছে, গাছটাকে দেখিয়ে দিই। দেখুন, ছোট্ট গাছ, এই গাছের কোনো ডালাপালা বেরোয়নি। এখান থেকে যদি আমি মুকুলটা নিয়ে নিই, তাহলে গাছটা কিন্তু বৃদ্ধি, মানে বসে যাবে, বাড়বে না আর। এখান থেকে যদি আমি এখান থেকে একটা বা দুটা আম নিয়ে নিই, তাহলে এই দুটা আমের জন্য এই গাছটা কিন্তু এইভাবেই থেকে যাবে, 1 বছর এখন সে বাড়বে না। যার জন্য বন্ধুরা, আমি রাখবো না এটাকে। দেখুন, আপনাদের সামনে ভেঙে দিচ্ছি। এই দেখুন, ভেঙে দিলাম, দেখতে পাচ্ছেন, এটা মুকুল বন্ধুরা। তো এখান থেকে যে আমি ভেঙে দিলাম, এখান থেকে ভাঙার উদ্দেশ্য হচ্ছে, এই যে মুকুলটা যদি নিতাম, একটা আম কি দুটো আম থাকতো হাইস্ট, বেশি থাকতো না। দুটো আমের জন্য এই গাছটা কিন্তু বৃদ্ধি বসে যেত। এই মুকুলটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে, এই যে ভেঙে দিলাম, এখান থেকে কিন্তু আবার ডালা বেরোবে, গাছটা অনেক বৃদ্ধি হয়ে যাবে। দুটো আমের জন্য গাছটা অনেক বৃদ্ধি হয়ে গেলে পরবর্তীতে আমি এই দুটা জায়গায় আমি 4টা 6টা আম পাবো। কি দরকার আমার এই একটা মুকুলের জন্য? যার জন্য গাছটাকে আমার বৃদ্ধি করা অবশ্যই আগে প্রয়োজন। আমের প্রয়োজন, আম নিতে বহুত সময় বাকি আছে বন্ধুরা। এই ছোট্ট গাছে আমের আশা করা যায় না, গাছটাকে আগে গ্রোথ হতে দেন, তারপরে আমের আশা করব। তো এখানে দেখুন, এখানেও চারপাশে 4টা কলি বেরোচ্ছে, এখান থেকেও। এখানে দেখুন কটা কলি, এই গাছটা কত সুন্দর দেখুন। এখানে একটা ডালা বেরিয়েছে, এখানে একটা ডালা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ডালা বেরিয়েছে, এখানে একটা ডালা বেরিয়েছে, আর এখানে একটা ডালা বেরিয়েছে, 3খানা ডালা বেরিয়েছে। সেই পাশে দেখুন, সেরকম সেটাতেও দুটা বেরিয়েছে, এটা একটা আর এটা একটা, দুটা বেরিয়েছে। হ্যাঁ, এটা এখনও মুকুল আসেনি, সম্ভবত আসবে বন্ধুরা। সেখানে দেখুন, আমি সে পাশে যাই, এটা মিয়াজাকি, এটাতেও ডালা বেরিয়েছে, অনেক দিন হয়ে গেল, বড় হয়ে গেছে পাতাগুলো, বয়স হয়ে গেছে। সে পাশে যাচ্ছি বন্ধুরা, দেখাচ্ছি। এই পাশে দেখুন, এ পাশেও দুটা বেরিয়েছে ডালা, দেখুন। এখানে একটা, আমি গাছটা এই অবধি নিয়ে এসেছিলাম, এখান থেকে একটা ডাল বেরিয়েছে, একটা ডাল বেরিয়েছে। তো এইভাবে বন্ধুরা, গাছটা এখন হচ্ছে, এর থেকে যখন এই যে দেখুন, এখানে দুটা ডালা বেরিয়েছে। হ্যাঁ, দুটা থেকে একটা স্টেপের থেকে, দুটা থেকে হাইস্ট 3টা ডালা রাখবেন, এর বেশি রাখবেন না, কারণ ভালো হবে না। তো এখানে দুটা রেখেছি আমি,
দুটাই হয়েছিল, দুটাই রেখেছি। যদি 3-4খানা হতো তাহলে কিন্তু আমি কেটে দিতাম। সেখানে যেরকম দেখালাম সে গাছে 4খানা বেরিয়েছে, 4খানা কিন্তু রাখবো না। 4খানা প্রথম বেরোবে, বেরোনোর পর আমি দেখব ভালো ভালো ডালা দেখে, মোটা মোটা সাইজের ডালা দেখে 3খানা রাখবো কি 2খানা রাখবো, আর বাদবাকিগুলো ভেঙে দিব। তো এইভাবে বন্ধুরা পুনিংও করতে হবে গাছকে, না হলে গাছে গ্রোথ আসবে না। তো দেখুন ছোট্ট ছোট্ট বেরোচ্ছে আমার কাছে 12 পিসের মতন কাটিমন, আগের ভিডিওতে দেখেছেন 12 পিসের মতন কাটিমন আম আছে। বাদ বাকি মিয়াজাকি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে। আমার আরও কিছু আনার ইচ্ছা আছে বন্ধুরা, অবশ্যই আনবো। এই দেখুন এই গাছটাতে দেখুন, এটা আমার পুরনো গাছ, মেলা থেকে এনেছিলাম, রথের মেলা থেকে। তো দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন এখানে একটা ডালায় 4টা বেরিয়েছে, কতগুলো বেরোচ্ছে দেখুন এই গাছটা থেকে। এইখানে থেকে একটা ডালা থেকে 4টা বেরোচ্ছে। আচ্ছা নিচে দেখুন, নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বেরোচ্ছে। আচ্ছা এই ডালার মাঝখানে 2টা বেরোচ্ছে দেখুন, এখানে একটা 2টা বেরোচ্ছে। এই ডালায় আবার সামনে অংশে বেরোচ্ছে 1টা 2টা 3টা 4টা, দেখতে পাচ্ছেন? তাহলে 4টা 5টা 2টা 7টা, এখানে 4টা 8 9 10 11 আরও আছে বন্ধুরা দেখুন 11, এপাশে একটা 12, এপাশে দেখুন 5টা 12, 5 17 পিস এই গাছটা থেকে ডালা বেরোবে। কিন্তু 17 পিস কি রাখবো বন্ধুরা? দেখুন যেভাবে এখানে আছে দেখুন 1 2 3 4 5খানা ডালা এখান থেকে বেরোবে। এখান থেকে 5খানা যে বেরোবে বন্ধুরা, স্পষ্ট দেখা যাচ্ছে এখন থেকেও 1টা 2টা এই 3টা গ্রোথ হবে ভালো, আর এই 2টা ভালো গ্রোথ হবে না। তো আগে ডালাগুলো বেরোতে আমি দেবো, বেরোনোর পর আমি এই 3টা রেখে আর 2টা ভেঙে দেবো। এখানেও সেরকম দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা বেরোচ্ছে, এখানেও 3টা রাখবো আর 2টা ভেঙে দেবো। মানে ভালো সাইজের ভালো গ্রোথ দেখে এই ডালাগুলো যেভাবে এরকম ভালো ভালো গ্রোথ মোটা মোটা ডালা রেখে 5-6খানা যাই হোক না কেন, সেখান থেকে 2 থেকে 3খানা হাইস্ট 3খানা রেখে বাদবাকিগুলো ভেঙে দেবো। দেখুন বন্ধুরা রঙ্গন ফুল ফুটেছে। বাগানে যদি রঙ্গন ফুল না থাকে তাহলে বাগানের শোভা পায় না। রঙ্গন ফুল অবশ্যই বাগানে রাখতেই হবে। আমার কাছে এটা এক ভ্যারাইটির আছে, এক ভ্যারাইটি বলছি এক কালারের। এটায় ফুল এখনও আসেনি বন্ধুরা, গাছটা ঝিমে গেছে। তো এটা একটা কালারের ছিল, আর এখানে একটা কালারের আছে। এইখানে মোট 3খানা কালারের আছে, আর সেটাও এক জাতের লঙ্ঘন। সেটাও দেখুন, সেটাও এই কালার, সেম কালার আশা করি। হ্যাঁ, তারপরে এই পাশে রঙ্গন আছে, লাল রঙ্গন আছে। এপাশে দেখুন লাল রঙ্গন আছে, এপাশে হলুদটা আছে ফুটেনি এখনো। স্বর্ণ চাঁপা গাছ 2টা এনেছিলাম, সেখানে আছে বন্ধুরা। দেখুন কত সুন্দর আমার কাছে। আর একখানি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই ফুল গাছটাকে দেখুন কত সুন্দর হয়েছে, কত ভ্যারাইটি কালারের ফুল ফুটেছে এখানে দেখুন। মিনিমাম 5-6 রকম কালারের আছে। আমি সংগ্রহ করে গাছগুলোকে আমি নিজে মিক্স করে লাগিয়েছি। তার কারণ হচ্ছে একটা জায়গায় যদি বিভিন্ন কালারের ফুল ফুটে বন্ধুরা, দেখতে অবশ্যই ভালো লাগবে। যার জন্য আমি নিজে ইচ্ছাকৃত করে নিজের ইচ্ছায় আমি গাছগুলো সব 1টা 2টা 3টা 4টা করে এরকম মিশিয়ে লাগিয়েছি। তার কারণ হচ্ছে ফুলটা বিভিন্ন রকমের কালারে একটা পাত্রে যদি ফুটে, একটা টবে যদি বিভিন্ন কালারে ফুটে ফুল, তাহলে দেখতে খুবই সৌন্দর্য হয়। যার জন্য আমি লাগিয়েছি। এটা একটা থাই বারোমাসি, থাই না বারোমাসি আম। এটা খুব একটা ভালো জাতের আম নয় বন্ধুরা। তো এরও মুকুল এসেছিলো, আমি এইখানে এই ডালা থেকে মুকুল এসেছিলো, মুকুল আমি ভেঙে দিয়েছি। যার জন্য দেখুন ভাঙার পরে 2টা আবার বেরিয়েছে। আবার এখান থেকে হয়তো এটা মুকুল হতে পারে, মুকুল হলে আমি রাখবো না বন্ধুরা। মিনিমাম এখন 1 বছর কোনো মুকুল রাখবো না, আমার আমের প্রয়োজন নেই। আমার আগে যে গাছগুলো আছে সেই গাছগুলো ভালো করে গ্রোথ হোক, তারপরে আমি আমের আশা করব। আমি এতক্ষণ থেকে আমের আশা বিলকুলই করছি না, আমার আগে গাছটাকে বাঁচাতে হবে। দেখুন বন্ধুরা এখানে কত কুলের ফুল চলে এসছে, জানি না থাকবে কি না। তো দেখা যাক, আপডেট দিতে থাকবো। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন আমাদের ফুলগুলো থেকে কতখানি কুল ধরলো না সব আপডেট আপনারা অবশ্যই পাবেন। এটা একটা কুল গাছ।
হ্যাঁ, আমার ড্রাগন গাছ দেখুন বন্ধুরা, ড্রাগন গাছ অলরেডি মানে বড় হতে যাচ্ছে, আরও আসবে, আরও বিভিন্ন রকম। মিনিমাম আমার ইচ্ছা আছে 20 থেকে 30খানা ড্রাগন গাছ লাগাবো আমি ছাদে। তো দেখুন বন্ধুরা, দেখতে পাবেন অবশ্যই যা যা আসবে আমার ছাদে। এখানে দেখুন, এখানেও আর একটা কুল গাছ, এখানেও প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। দেখা যাক বন্ধুরা কি হয়। ফুল এলে তো শুধু হবে না, ফলের আশা অবশ্যই করছি। যদি হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা কুলের গাছ বন্ধুরা। আপনারা ভাববেন হয়তো একই কুলের গাছ 3টা রেখেছে কেন, না বন্ধুরা 3টা নয় 4টা আছে। নিচে একটা লাগিয়েছি, মরে গেছিলো, পাতা টাতা সব ঝরে গেছিলো, কিন্তু সেটাকে আমি বললাম ফেলে দিব কেন, মাটিতে যে কোনো একটা জায়গায় লাগিয়ে দিই। তো আমাদের বাড়ির পিছনে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে লাগিয়ে দিই। 1 মাসের পর দেখি নতুন নতুন পাতা গজিয়ে আবার রেডি হয়ে গেছে গাছটা। তাতে কিন্তু ফুল আসেনি, এর থেকে গ্রোথ ছোটো তার। তো যাই হোক বন্ধুরা, সেটাও বেঁচে গেছে। আমার কাছে এখানে ছিল নারকেল কুল জাত নামে আমাদের নার্সারিতে দিয়েছে। নারকেল কুল বলে 2খানা গাছ দিয়েছে, আর আপেল কুল বলে দিয়েছে। আপেল কুল মানে আপেলের মতন দেখতে হবে, তার বোঁটার দিকে পুরো লাল ডগডগে হয়ে যাবে আপেলের মতন। হ্যাঁ, তো আশা করা যায়, দেখা যাক কী হয়। তো হ্যাঁ, বল সুন্দরী 2টা আছে, আর আপেল কুল 2টা আছে। তো এইভাবে দিয়েছে। এটা চায়না পেয়ারা, লাল পেয়ারা যাকে বলে, লাল পেয়ারা, চায়না পেয়ারা, অনেকে অনেক নামে ডাকেন, এটাও আছে। এখানে ফুল চলে এসেছিলো বন্ধুরা পেয়ারা গাছে, আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, কিন্তু ফুলটা ফুটে হঠাৎ ঝরে গেল। দেখা যাক পরবর্তীতে, অবশ্যই পেয়ারা গাছ মানে অবশ্যই বিফলে যাবে না, যাই হোক 1টা 2টা অবশ্যই ধরবে। পরে দেখা যাক কি হয়। তো বেশি ভিডিও বড় করছি না বন্ধুরা, অনেক ভিডিও বড় হয়ে গেল, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার, রাখছি।